হ্যালো বন্ধুরা, টেক পাওয়ার বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে প্রাথমিকভাবে যারা চান্স পেয়েছেন তাদের এখন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নিজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি ফর্ম তুলবেন। শুধু অনার্স প্রথম বর্ষ নয়, এই ভিডিওটি অনার্স মাস্টার্স ডিগ্রি সবার জন্যই কাজ দেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন, এরপর সার্চ বক্সে লিখবেন NU অ্যাডমিশন লিখে সার্চ দিবেন। এরপর প্রথম যে ওয়েবসাইটটি অ্যাডমিশন হোম, এখানে ক্লিক করবেন। এরপরে অ্যাডমিশনের এই বক্সটি ওপেন হবে। তো এরপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাপ্লিকেশন কপিতে একটি অ্যাডমিশন রোল নাম্বার আছে এবং একটি পিন নাম্বার আছে। তো ওই অ্যাডমিশন রোল আর পিন নাম্বারটি এখানে লিখে লগ ইন করতে হবে। তো যদি আপনার চান্স হয় তাহলে এরকম দেখাবে ইউ আর অ্যাসাইন, সাবজেক্টের নাম থাকবে এবং কলেজের নাম থাকবে। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন ফর্ম, তো এখানে ক্লিক করতে হবে। প্রথমে রিলিজন আছে তার ধর্ম, আপনার ধর্মটি দিয়ে দিবেন। এরপর ন্যাশনালিটি, এখানে বাংলাদেশি লিখে দিতে হবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত হলে ম্যারিড দিবেন, অবিবাহিত হলে আনম্যারিড। এরপর গার্ডিয়ান নেম, এখানে অভিভাবকের নাম লিখতে হবে। তো যদি আপনার পিতা জীবিত থাকে তাহলে পিতার নাম লিখবেন, আর যদি পিতা জীবিত না থাকে তাহলে মা অথবা ভাইয়ের নাম লিখতে পারেন। এরপর অভিভাবকের মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফাদার মাদার গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম, এখানে বার্ষিক ইনকাম লিখে দিতে হবে। এরপর লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেসড অন ইউর গিভেন পারফরমেন্স লিস্ট। এই বিষয়টা হচ্ছে যদি আপনার সাবজেক্টে আপনি মাইগ্রেশন করতে চান, অর্থাৎ পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এখানে ইয়েসে ক্লিক করে দিতে হবে। আর যদি আপনার সাবজেক্টে আপনি পরিবর্তন করতে না চান তাহলে এখানে নোতে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার জেলার নাম সিলেক্ট করে দিবেন। এরপর অ্যাড্রেসটি ঠিক আমি যেভাবে লিখছি এভাবে লিখে দিবেন। এবার ডান পাশে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানাটিও ঠিক একইভাবে দিয়ে দিতে হবে। ফর্মটি পূরণ করা হলে সব কিছু ঠিক আছে কিনা আরেকবার দেখে নেবেন, কারণ ভুল হলে সমস্যা হতে পারে। তো যদি সব কিছু ঠিক থাকে সেভ ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। তথ্যটি সঠিকভাবে সেভ হলে এখানে দেখাবে ইওর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড। তো এবার হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এই ফর্মটি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।